বান মারুন তাবিজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর মেহেরবানিতে সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আলোচনা করব আপনাদের মাঝে একটা বানের তাবিজ নিয়ে। তো স্ক্রিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন, তো মূলত আমি অনেকগুলো সরঞ্জাম নিয়ে এখানে একটা আসন তৈরি করেছি এবং এই আসনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে একজন ব্যক্তিকে, আপনার শত্রুকে আপনি সরাসরি একদম মৃত্যুবাণ প্রয়োগ করবেন এবং তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে পারবেন। আমি যে তাবিজটি আপনাদেরকে আজকে দেখাবো সেটা একটা মূলত কুফরি বান তাবিজ। এই তাবিজটা প্রয়োগ করে আপনার শত্রুকে খুব সহজেই শাস্তি দিতে পারবেন। তো এটা একটা পরীক্ষিত বান মারণ তাবিজ। এই তাবিজ প্রয়োগের মাধ্যমে আপনার শত্রুকে কাছে অথবা দূরে যে কোনো জায়গা থেকে আপনি তাকে শাস্তি দিতে পারবেন। এমনকি তাকে প্যারালাইসিস করতে পারবেন, তাকে পাগল বানিয়ে দেশে দেশে ঘোরাতে পারবেন, আপনি চাইলে একেবারে মেরেও ফেলতে পারবেন। আমি বলি, কেউ যদি এই কাজটাকে অযথা করেন, কোনো একটা কারণ ছাড়া করেন, তাহলে এই কাজটা করতে যাবেন না, এই কাজটা করার নিয়ত করবেন না। তো এটা একটা মন্দ কাজ, খারাপ কাজ, আপনারা সবাই জানেন। মজা করে বা বিনা কারণে অবশ্যই এই কাজটাকে কেউ করবেন না, তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে। এটা একটা পাওয়ারফুল বান মারণ তাবিজ। তো তাই বলি, তা আপনি যদি একান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন কোনো শত্রুর মাধ্যমে, কোনোভাবেই সেই শত্রুর কাছ থেকে আপনি রেহাই পাচ্ছেন না, এখন যদি আপনি তাকে না আটকান, তবে দেখা যাচ্ছে যে আপনার নিজের প্রাণের ঝুঁকি রয়েছে এবং কি তার জ্বালা সহ্য করতে 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 আপনার পিঠ দেয়ালের ভিতরে ঠেকে গেছে। তো সেই ক্ষেত্রে আপনি এই কাজটাকে প্রয়োগ করতে পারেন। আসলে বানের কাজগুলো খুবই বিপজ্জনক কাজ এবং গোপন কাজ। তো যারা কাজ করবেন তারা অবশ্যই গোপনীয়তা বজায় রেখে কাজগুলোকে করবেন এবং নিয়মগুলা মেনে করবেন। যদি নিয়ম ভঙ্গ করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো অনেকে কাজ করেন, কাজ হয় না। তো আমি তাদেরকে বলি, আপনারা পূর্ণাঙ্গ নিয়ম মানেন। যাদের কাজগুলা করেন তারা অনুমতি নেন, গুরু ধরেন, তাহলে আপনারা কাজ করতে পারবেন, 100% ফলাফল পাবেন। নিয়মগুলা হলো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এগুলা কাজের জন্য। তো আপনি যদি সঠিকভাবে নিয়মগুলা মেনে কাজটা করেন, 100% ফলাফল পাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আর এই সকল কাজের জন্য অবশ্যই অভিজ্ঞতা দরকার। যাদের অভিজ্ঞতা আছে তারা তাড়াতাড়ি করতে পারবেন, যাদের অভিজ্ঞতা নাই তারা অভিজ্ঞতা অর্জন করে তারপরে কাজটা করবেন। এই কাজটা আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি, স্ক্রিনের ভিতরে দেখতে পাচ্ছেন, এটা 3 থেকে 5 দিনের মধ্যে ফলাফল দিবে এই তাবিজটা। তো এটাকে কিভাবে করবেন বিস্তারিত আমি এখন আলোচনা করে দেব আপনাদের মাঝে। তো আপনারা অধৈর্য না হয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো আমি প্রথমত আবার বলতেছি, এই কাজটাকে অবশ্যই ধৈর্যের সাথে করবেন, মনোযোগ সহকারে করবেন, তাহলে ফলাফল পাবেন। তো অযথা আপনারা ধৈর্য হারা হয়ে তাড়াহুড়া করতে যাবেন, তাহলে কাজের কোনো ফলাফল পাবেন না। তো স্ক্রিনের ভিতরে দেখেন, আমি একটা আসন তৈরি করে নিয়েছি ছোট্ট করে। তো বানের কাজের জন্য অবশ্যই আপনারা বড় করে আসন তৈরি করবেন সব সময়। তো এছাড়াও দেখেন, প্লেটের ভিতরে আমি একটা নকশা অঙ্কন করছি এবং কি নাম এবং বাবার নাম এখানে লিখে দিয়েছি। তো এখানে আমি এই কাজটা আপনি কোন দিন করবেন, কিভাবে করবেন, এটা নিয়ে আমি আলোচনা করি প্রথমত। আমি বলি, স্থানটা হবে মূলত আপনার নিরিবিলি একটা স্থান। বিশেষ করে আপনি নদীর ঘাটে করবেন অথবা শ্মশান ঘাটিতে করবেন। সময় হচ্ছে যে কোনো শনিবার বা মঙ্গলবার ঠিক দুপুর পরে আপনারা এই কাজটাকে করবেন। পশ্চিম দিকে মুখ রেখে লাল কাপড় বিছিয়ে একটা আসন করে বসবেন। অতঃপর একটা কাচের প্লেট নেবেন বা পিরিচ নেবেন। এরকম ভাবে এই পিরিচ বা প্লেটের উপরে আপনি এই নকশাটাকে অঙ্কন করবেন এবং আপনার শত্রুর নাম লিখবেন এবং শত্রুর বাবার নাম লিখবেন। শত্রু যদি মেয়ে হয়ে থাকে তাহলে শত্রুর মায়ের নামটা লিখে দিবেন। তো শত্রু যখন আপনি কাজটা করবেন, অবশ্যই শত্রুর ছবিটা সামনে রাখবেন, তাহলে কাজটা আপনি সুন্দরভাবে করতে পারবেন এবং রাগান্বিত ভাব নিয়ে কাজটাকে করবেন। তো তারপর আপনি কামসিঁদুর এবং গোলাপ জল মিশিয়ে কালি বানিয়ে নেবেন এবং সেই কালি দ্বারা আপনি এই পিরিচের উপরে এই নকশাগুলো অঙ্কন করবেন। তো অঙ্কন করার পরে এই পিরিচটাকে নিয়ে আপনি একটা চুলার নিচে গেড়ে দিবেন, যাতে চুলাটাতে আগুন জ্বালালে পরে এই পিরিচটার ভিতরে তাপ লাগে। এবং আরেকটা নকশা কাগজের ভিতরে অঙ্কন করবেন। অঙ্কন করে সেই কাগজটাকে এই পুতুলটার বুকের ভিতরে আপনি ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে অতঃপর কয়েকটা আলপিন ঢুকিয়ে দিয়ে এই পুতুলটাকে রোদের ভিতরে আপনি নিয়মিত শুকাতে থাকবেন। তো এইভাবে যদি কাজটাকে করেন, দেখবেন মাত্র 3 থেকে 5 দিনের ভিতরে আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে পারবেন, জব্দ করতে পারবেন। এটা 100% পরীক্ষিত কাজ।
আমি নিজে করেছি, আপনাদেরকে আপনারা যারা করবেন অনুমতি দিয়ে দিলাম, আপনারা কাজটা করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।